গাঙ্গুয়াপি ইউটিউব চ্যানেল ঘোস্ট হান্টার থাইল্যান্ডের জঙ্গলে তারা এই ইমারতকে এক্সপ্লোর করতে এসেছিল। ว่าเมื่อกี้หมายังหอนยังเห่ากันอยู่เมื่อกี้หมายังหอนยังเห่าตลอดเวลานะแต่พอทำพิธีเลี้ยงข้าวผีเนี่ยหมาเงียบ ตอนนี้หมาเงียบ เงียบเลย ที่มาแปลกใจ เงียบเลย คือตอนนี้คือใจเต้นมันใจเต้นตึกๆเลยอ่ะ ใจกูเต้นอะไรเงี้ย แต่อยากให้ดูรอบข้างก่อน এখানে আসার পর তারা নিজেদের দেবতাকে প্রার্থনা করে যাতে তাদের সাথে কোনো দুর্ঘটনা না ঘটে। ทำไมยังกล้าอยู่กันวะ กูยังงงๆอยู่เนี่ยไม่ให้กูยังขนลุกไม่หายเลยนะโอ้ยใจเต้นรู้สึกไม่ค่อยดีเลยอ่ะกูยังเต้นตุกเลยเฮ้ยเหี้ยเฮ้ยอะไรเมื่อกี้เห็นไหมเฮ้ยมันออกไปไหนอะเดี๋ยว হঠাৎ করে তাদের পিছে একটা ছায়া মূর্তিকে দেখা যায়। তা দেখে তাদের গলা থেকে আর্তনাদ বেরিয়ে আসে, আর এইদিকে তারা ওখান থেকে দুমদাম করে পালাতে শুরু করে।อะไรเมื่อกี้เห็นไหมมันออกไปไหนอะเดี๋ยว বলা এই যাচ্ছে যে এই ব্যক্তির শেষ যাত্রায় অনেক জিনি তার শেষ যাত্রায় বিদায় জানাতে আসে। ভালো করে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন মরার খাটকে ছুঁয়ে থাকা লোকগুলো তাদের হাত অনেকটাই লম্বা হয়ে যায়। আর এই মানুষের হাতগুলো 10 ফিটের থেকেও লম্বা হয়ে যাচ্ছিল, যা একটা সাধারণ মানুষের দ্বারা একদমই অসম্ভব। আপনারা তো বোধহয় এমনটা শুনে থাকবেন, কালো জাদুর কবলে পড়ে অনেক মানুষই ভয়ানক রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সেটা একদমই বিশ্বাস করি না যতক্ষণ সেটা আমরা নিজেদের চোখে না দেখতে পাই। দাবি করে যে জিম্বাঞ্জিতে থাকা এই ব্যক্তির উপরে কালা জাদু করে, আর সে কারণে তার শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। দিনের আলোতে এমন পরিবর্তন অনেক মানুষই দেখতে পায়, কিন্তু এটা একদমই অসম্ভব এমনটা পা থাকা আর একটা মানুষের লেজ থাকা। আর সেই কারণে এই ভিডিওর উপরে অনেকজনই সন্দেহ প্রকাশ করে এটা আজকালকার দিনে এটা কিভাবে হয়। আফ্রিকাতে কালো জাদু অনেকটাই দেখা যায়। এর আগে আপনারা দেখে থাকবেন এক ব্যক্তির পা গরুর মতন, লেজটা গরুর মতন হয়ে গেছিল। স্থানীয় মানুষের বিশ্বাস এই যে পরক্রিয়া করার কারণে এই ব্যক্তির পাটা এমনটা হয়েছে। শুধু এই ব্যক্তি নয়, আফ্রিকার একটি মহিলার পাও এমনটা পশুর মতন হয়ে যায়। আর ওখানকার স্থানীয় এক জাদুঘর ওই মহিলার পাকে ঠিক করার জন্য এক যন্ত্রমন্ত্র করছে।